নমস্কার। এই মুহূর্তে তামাল আড্ডার বিশেষ অতিথি, বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্ট, রেসপেক্টেড মোফাক্কিরুল ইসলাম স্যার আমাদের সাথে রয়েছে। তামাল আড্ডা এসে আমরা এই মুহূর্তে নৌকা বিহারে তোরসাপাড়ের একটু হাওয়া নিচ্ছি। তো স্যার রয়েছে ঠিক আমার পাশেই। স্যার, দর্শকরা দেখছেন। হ্যাঁ, দর্শকরা দেখছেন। সকলকে প্রত্যেকটা দর্শককে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। নৌকা বিহার ধামাল আড্ডার একটা স্পেশাল এডিশন বলতে পারেন। এই নৌকা বিহার মানে যে নৌকাতে চড়ে বিহার যেতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এই নৌকাতে চড়ে এই সুন্দর নদীর ঠান্ডা শীতল পরিবেশে একটু ঘুরলেন, একটু নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করলেন। অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত নৌকা। এই নৌকাতে করে আপনারা আপনার পরিবারকে নিয়ে ঘুরবেন এবং সুরক্ষার সাথে ভাইয়েরা তো আছে সমস্ত রকম দায়িত্বের জন্য। এবার আমরা তামাল আড্ডার থেকে স্যারের প্রতি কিছু আমরা প্রশ্ন তৈরি করেছি, যে প্রশ্নগুলি কোথাও মনে হয় যে একটু জেনে নেওয়া দরকার স্যারের কাছ থেকে। প্রথম প্রশ্ন, স্যার, কোর্ট রুমে কখনো এরকম হয়েছে যে আপনি নিজেই আপনার যুক্তি শুনে হাসি আটকাতে পারেন? হ্যাঁ, অনেক সময় এরকম যুক্তি হয়। যুক্তি বলতে কি, অনেক সময় জেনে শুনে অনেক এমন প্রশ্ন আসে যে পরবর্তীতে মনে হয় স্যার এটা আমিই বলছি। তো এরকম আছে, এরকম অনেক উদাহরণ আছে। আপনি কোন একটা সিরিয়াস মুডে একটা সিচুয়েশনে আপনি যুক্তি দিতে যাচ্ছেন, এরকম সময় আপনার যে যুক্তি, যে পয়েন্ট অফ, যেটা বিভিন্ন পেশারে হয়তো ভুলে যাচ্ছি বা হাস্যকর হয়ে যায় অনেক সময়। খুব চাপ, কোর্ট রুম একদম স্তব্ধ। ওই স্তব্ধ মুহূর্তে একটা পক্সো মামলার বাচ্চা মেয়েকে রেপ বা ধর্ষণ করেছে, তার যেন আসামিরা বেল বা জামিন না পায়, এরকম পরিস্থিতিতে উদাহরণ দিতে গিয়ে এমন উদাহরণ টানতে গেছি যে একেবারে মানে সেটা অন্যান্য যে সমস্ত মানুষরা আছে শুনলে হাসে, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটাকে বোঝানোর জন্য বিচারক বা জজ সাহেব বা আদালতকে সুন্দরভাবে উপস্থাপন করে সঠিক জিনিসটা বোঝানোটাই আমাদের কাজ। কখনো কি আদালতে আপনি যখন কোনো একটা স্পিচ রাখছেন, রাখার পরে স্যার মনে হয়েছে যে এটা কাকতালীয়ভাবে কোনো একটা ফিল্মের ডায়লগ হয়ে গেল স্যার? না, এরকম অনেক সময় আছে যে স্যার আমরা অনেক সময় মামলা হওয়ার পর বললো বেল রিজেক্ট বা আর কিছু হলো বা আর কিছু ডেট, স্যার নেক্সট ডেটটা একটু ছোট নেবেন স্যার, ডেট পে ডেট। এই যে ডেট পে ডেট এই কথাটা অনেক সময় জজ সাহেবের সামনে এমন হাস্যবোধক ভাবে ডায়লগের মতো বেরিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল বুঝাতে চাই যে অত দূরে না দিয়ে একটু কাছে দিন। এরকম কোনো কেস ছিল যে এটা একদম অসম্ভব ব্যাপার? হ্যাঁ, এরকম মানে আমি বলি, বীরভূমের এক ছেলে কাজ করতে গেছিল কেরালার কাসারগড়ে। সেখানে একটু ব্রেনটা ওর তারগুলো একটু ঢিল আছে। ওইরকম পরিস্থিতিতে যার বাড়িতে থাকতো সে তার মেয়েকে রেপ করেছে বলে ফাঁসিয়ে দিয়ে মামলা হয়। 8 মাস ধরে জেলে আছে। জেলে আসার পর অনেকবার বেল রিজেক্ট হয়েছে। ওই মুহূর্তে আমাকে যখন মামলা দিল, আমি বললাম যে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, জামিন করাবো। আমি কেরালায় এখান থেকে উড়ে গেলাম, গিয়ে জজ সাহেব তো বেলের ডেট, ওখানকার যে লোকাল লয়ার আছে তারা বলছে না, এই জামিন সম্ভব না। না, ঠিক আছে, ইউ ডু দ্য প্রসেস, মানে তুমি শুধু প্রসেসটা করো, হিয়ারিং তো আমি করবো জজ সাহেবের সামনে। এবার জজ সাহেব উঠেই বলছে, স্যার আই এম কামিং ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, আই এম প্র্যাকটিশিং অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট। তো বলো হোয়াট ফর, মানে কি জন্য এসছো? এ তো বেল অলরেডি 8 বার রিজেক্ট আছে। না, ঠিক আছে, দু একটা কথা বলার জন্য এসছি। বলে এটা আমি আর 2 মাস পর সাজা দিব। তখন ওই কথাটাকে কেন্দ্র করে, ওই যে আমরা অনেক সময় ছাই দিয়ে দড়ি পাকাতে জানি, তো জজ সাহেব যেহেতু বললো যে ওই 2 মাস পর সাজা দিব, বললাম বেশ ভালো কথা, আপনার কথা। তখন আমি হিয়ারিং শুরু করলাম। হিয়ারিং এর প্রথমে বললাম যে ধরে নিন এফআইআরটা সত্য, যে কমপ্লেন করেছে, অভিযোগ করেছে ওটা সত্য, এফআইআরটা সত্য, চার্জশিট সত্য, আসামি নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ আমি এই করেছি, আর আপনি কাগজপত্র দেখে তো আপনি তো নিজেই জানেন যে 2 মাস পর কি সাজা হবে। মানে আপনি এবং আমি দুজনেই ভালো করে জানি যে এই ব্যাটা বেরোতে পারবে না আর কি। তো আমরা যেহেতু জানি, পরবর্তী যে আলোচনাটা হবে সেটা হলো এই যে কি করে একে। আমি বললাম যে তার মা অসুস্থ, যেদিন থেকে লকডাউনের পর আর্থিক ইনকাম করে এখানে এসেছিল, এসে এই জায়গায় ফেঁসে গেছে যে 8 মাস ধরে জেলে আছে, তার বৃদ্ধ বাবা মা অসুস্থ এবং তো আপনিও জানেন ভালো করে 2 মাস পর কি সাজা দিব, আমিও আপনার কথা অনুযায়ী। তো আমাকে এই 2 মাসের জন্য দিন ছেলেটাকে, আর এই যদি পালিয়ে টলিয়ে যায় তা অন বিহাফ অফ অ্যাকিউজড আমি অ্যাফিডেভিট করে দিচ্ছি যে আমার লাইসেন্স ফাইসেন্স জমা রাখেন, 2 মাসের জন্য তাকে ছাড়ুন। ও পালাবে না কোথাও, যেহেতু আউট অফ স্টেট বলে কেরালা থেকে এখানে যদি পালিয়ে যায় বা আর কিছু হয়, তো ওই জন্য চট করে দিতে চায় না। তাই বললাম এটুকু অ্যাসিওর করছি যে আমার লাইসেন্স ফাইসেন্স যা লাগে আপনি নেন, আর 2 মাসের জন্য তার মাকে তার ছেলে থেকে বঞ্চিত করবেন না। কারণ আমি এবং জজ সাহেব বা আদালত ভালো করেই জানে যে লাইফ সাজা হবে, ওর যাবজ্জীবন জেল থাকবে। তাহলে 2 মাসের জন্য আমাকে দিন। তো পরবর্তীতে সেই দিন তো দেয়নি, তারপরের দিন হঠাৎ করে শুনছি, আমি হয়তো মামলা করে চলে এসেছি, তারপরে দিন যে হ্যাঁ বেল এলা হয়ে গেছে। তো এরকম আশ্চর্যজনক ভাবে অনেক, এটা আমার লাইফের আজ অব্দি যত মামলা করেছি, তো এই মামলাটা আমার কাছে সব থেকে কাসারগড় পক্সো কোর্ট, কেরালা।
স্যার নেক্সট ইয়েস প্রশ্ন আই এম রেডি। ওকে স্যার, কখনো এমন হয়েছে স্যার যে আপনি কোর্টে বলছেন আর আপনার মক্কেল ভুল করে আপনার বিপরীত দিকে মাথা হ্যাঁ নাড়ছে? এরকম হয়েছে, অনেক হয়েছে। একটা স্যার, একটা শিখিয়ে বলে দিন, মানে please. শিখিয়ে নিয়ে গেছি এই যে আমি একজনকে বলেছি যে মানে ট্রায়ালের মামলা চলছে, বলছে যে খুব মেরেছে বলবি, হ্যাঁ তো বলেছে যে খুব মেরেছে বলবি, বাঁশ দিয়ে মেরেছে। তখন ও একদম হ্যাঁ স্যার খুব মেরেছে, বাঁশ দিয়ে ফাটিয়ে দিয়েছে, পিঠে একদম লাল লাল দমা দমা দাগ দাগ হয়ে গেছে। পরবর্তীতে অপোজিট উকিল বলছে আমি ওকে টানছি যে এই বেটা একটু আসতে বল, বল যে মেরেছে তুই একেবারে পুরো দামা দামা এই ওই সব বলছিস। পরবর্তীতে ওই ঘটনাটা ওটা যে খুব মেরেছে, তখন বলছে হ্যাঁ খুব, ওই পয়েন্টটা নোট হয়ে গেল। যে পরবর্তীতে বললো খুব যদি মেরে থাকে, যেহেতু খুব মেরেছে বলছে, তো ওইটা আবার অপোজিট রিয়াকশন হয়ে গেল। আপনার এবার একটু কোর্ট থেকে বেরিয়ে Yeah, আসছে yeah. স্যার। স্যার আপনার পছন্দের খাবার কি স্যার? আমার স্ত্রীর হাতের রান্না যেটাই করে সেটাই পছন্দ হয়ে যায়। আচ্ছা, এটা খুব ভালো উত্তর একটা। হ্যাঁ। তো যারা বিবাহিত এই মুহূর্তে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, মনে হয় এই উত্তরটা পারফেক্ট। একদম কোথাও perfect. কোনো পরিস্থিতিতে যদি অন দি কোনো ক্যামেরা কাহিনী বলছেন, হবে। চারিদিকে পুজোর একটা ভাইবস রয়েছে। আজ পঞ্চমী, আর এই মুহূর্তে আমরা তোরসা নদীতে, এবং পেছনে দেখতে পাচ্ছেন যে ঘন কাশবনও রয়েছে আর কি। আমরা জেনে নিলাম স্যারের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ কিছু তথ্য, একটু হাসি করলাম, একটু মজা করলাম স্যারের সাথে। স্যার আমরা এখান থেকেই ছাড়ছি, এবং রাত্রে তো স্যার আমাদের ধামাল হচ্ছে। একদম একদম সকলকে আবার পুনরায় শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই, এবং ধামাল আড্ডার যে সমস্ত ওয়েল উইশার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে অত্যন্ত মন থেকে এবং হৃদয় থেকে আন্তরিকতা জানাই। আর আগামী দিন অত্র এলাকার এই সমস্ত কুচবিহার সহ আশেপাশের এলাকার প্রত্যেককেই ধামাল আড্ডাকে সহযোগিতা করার আহ্বান জানাই। দেখুন আপনাদের সহযোগিতা ছাড়া বা মানুষের সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ভুল ত্রুটি, রাগ ঝাল, অভিমান সমস্ত কিছু ভুলে আসলে আমরা সবাই মিলে একটা সুন্দর জিনিসকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করি, এবং এই প্রতিষ্ঠিত করতে যে আপনাদের সহযোগিতা, আমরা নিঃসন্দেহে ধামাল আড্ডার প্রত্যেকটা কর্মী, এমপ্লয়ি, ভালোবাসার মানুষ সবাই আপনাদেরকে হৃদয়ে গেঁথে রাখবে। নিঃসন্দেহে এরা যেই দিন যতই বড় হোক না কেন, আপনাদেরকে হৃদয়ে রেখেই আগামী দিন বড় হবে। সকলের মঙ্গল কামনা করে আপনাদের সকলে কুচবিহারবাসী ভালো থাকুক, এই আশা।